হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। অনেকদিন ধরে ব্লগে আসিনি কারণ আমরা কোথাও ঘুরতে যাইনি। তো অনেকদিন পর বিষ্ণুপুর মেলায় এসেছি, আজকে সেকেন্ড ডে। আর ফার্স্ট ডে ব্লগটা শর্ট ভিডিও করে ছাড়বো। সো এইভাবেই ব্লগটা শুরু করছি। জানি না আমি কতটা দেখাতে পারবো, কারণ আমি ভুলে যেতে পারি। সো লেটস স্টার্ট। দিস ইজ আ ভেরি পপুলার প্লেস। এটাকে আটচালা বলে। তিনটে রাস্তাকে এটা কানেক্ট করছে। ওই সামনের দিকে একটা রাস্তা আছে, রাইট সাইডে একটা টার্ন করছে রাস্তা, আর এই রাস্তাটা। মানে আমরা সবাই ওয়েট করছি টোটোর জন্য। এখানে হচ্ছে মানে 9 হবে টেম্পারেচার। আমরা মানে মতন কাঁপছি, কারণ আমরা তো এরকম ঠান্ডাতে একটা অভ্যস্ত না। তো যাই হোক, বাট তার মতো সাজতে হবে। হ্যাঁ, বাট উই এনজয় দ্য উইন্টার সিজন ইন বিষ্ণুপুর। জায়গাটা খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে, মনোরম পরিবেশ। যা খাচ্ছি সব তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে, খুব ভালো। বাবা ওখান থেকে সবাইকে ছেড়ে আগে আগে চপ খেতে চলে গেছে। এই চপগুলো তুমি যত ইচ্ছা খেতে পারো, কিচ্ছু হয় না। আমাদের ওখানে যেমন চপ খেলে পেটটা কেমন ভার ভার হয়ে যায়, এখানে যত রকম ইচ্ছে তুমি চপ খেতে পারো এখানে। ওই যে ওই টোটোটা আমাদের, আর এই টোটোটা আমাদের। তো আমরা কোথায় যাচ্ছি? মন্দিরে আমরা এখন যাচ্ছি ছিন্নমস্তার মন্দিরে। এখানে সবাই ডালা কিনবে বলে দাঁড়িয়ে আছে। বাবা সবাই তো চিল্লাচ্ছে, আবার ভয় পাচ্ছি কিনা নিজে সেটা বুঝতে পারছি না। আস্তে ঘুরে দেখাবো, আগে পুজোটা দেওয়া হোক, তাহলে খেতে পারবো। আর এখানে রাখাতি জিলিপি খাচ্ছি। জিলিপি খাচ্ছি তো না, খাবো না। সকালে জিলিপি কি খায়? ব্রেকফাস্ট করি। মানে সবাইকে না করা, জিলিপিকে না করতে নেই, সকালবেলা জিলিপিকে। আমার বিষ্ণুপুরে নিয়ে 6 নম্বর বার ঘোরা, আর আমি মন্দিরটা দেখেছি, তাই জন্য আমি এখন আর ঢুকলাম না, নাহলে আমাকে জুতো ছাড়তে হতো। আর আমার জুতো এখন ছাড়তে খুব কষ্ট, তাই আমি দেখিনি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে প্রে করে নিয়েছি। জায়গাটা খুব জাগ্রত, আর সেই জন্য সবাই মানে আসে এখানে। ভিড় হয়ে গেছে মনে হয়, চলো। আর এখানে এরা ফোন ঘাটছে। ঘুম পাচ্ছে গাইস। পর 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 দোকান, এখানে সব প্রত্যেকটাতে হাতের কাজ করা গয়না, প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা এসেছি রাসমঞ্চে। আমরা আগের দোকানটা থেকে প্রচুর কিছু কিনেছি, সেইখানে ব্লগটা তাই করতে পারিনি, কারণ আমি কিনতে ব্যস্ত ছিলাম। আমরা যখন এসেছিলাম ফাঁকা ছিল, খুব সুন্দর জায়গাটা। সরি, 8 ঘন্টা 20 থেকে 8 ঘন্টা সময়। আমরা এখন এসেছি শ্যামরায় মন্দিরে।
এইটা হচ্ছে কি মন্দিরটা, যেই টিকিটটা আগে কেটেছিলাম সেই টিকিট দিয়ে হয়ে যাবে। যাও যাও যাও। ডিজাইনই খুব সুন্দর, যত জুম করে দেখানো যায় তত ভালো বোঝা যাবে জিনিসটা। পুরো নিখুঁত কাজ, ছোট ছোট হাতের কাজ। মিষ্টি পাঠিয়ে দিবে। সব ভিজিটিং সাইডের বাইরেতে এত সুন্দর সুন্দর পোড়ামাটির কাজের দোকান বসেছে। আমরা এসছি এটা জোড়া বাংলোয়, আমার ঢুকতে ইচ্ছা করছে না, প্রায় সেম আমি এসছি এর আগে, তাই জন্য যাচ্ছি না এখন। মার্কেটিং এর জন্য আমরা এখন কনিষ্কতে এসছি। আমার কিছু মার্কেটিং করার নেই, আমি কি বা শাড়ি পরবো, মানে শাড়ি তো পরবো, মা যেটা কিনবে সেটাই পরবো, সেই জন্য আমার বেকার এত এফোর্টস খাটিয়ে লাভ নেই। কনিষ্কতে এসেছিলাম, শাড়ির স্টক খুব ভালো, মানে শাড়ির কোয়ালিটি, সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো এবং প্রাইসটাও রিজনেবল, ঠিকই আছে, মানে এর থেকে কমে পিওর সিল্ক কখনো হতে পারে না। তা দেখছি আমরা আরো দু একটা জায়গা ঘুরে দেখবো, যদি সেখানে আমাদের ঠিক পছন্দ না হয় তাহলে আমরা, বললে ৬,০০০ টাকা দাম আছে। হ্যাঁ ৬,০০০ টাকা দাম, সেটা সেরকমই শাড়ি, কিন্তু ২৯০০ টাকাতেও আছে পিওর সিল্ক। কনিষ্ক মানে হচ্ছে কাটা দাম বলে নাম হচ্ছে কনিষ্ক, এরকম কিছু মনে হয়? না না, সেরকম ব্যাপার না, শাড়ির কোয়ালিটি ভীষণ। আমরা এখন যাচ্ছি লালবাগ। শোন না, একটু আমার বললাম একটা প্রশ্নের জবাব দিবি? কোন ফুল? ঘটনা কি এটা করেছি এটা না। মনে নেই, কিন্তু এটা ঘটনা আছে। মনে নেই আমার। লালবাগ নিয়ে একটা বিশাল ঘটনা আছে, কিন্তু বুলার এই মুহূর্তে লালবাগের ঘটনাটা মনে পড়ছে না। আরে লালবাগ তুমি শুধু যাওয়ার জন্য বইটা আবার নিতে হবে তো। এই যে ঘটনাটা বলো কি কি ঘটনা কি? বললে? পড়লে কি ঘটনাটা হচ্ছে মল্ল রাজা সপ্তদশ শতাব্দীর ত্রিয়ার্ধে। দেখে দেখে বললে হবে না, না দেখে বললে হবে না। শোন ব্যাপারটা কি, বুলা কোথায়? এই তো এটা হচ্ছে দ্বিতীয় রঘুনাথ সিং। এই লালবাগ থেকে ইয়ে করার পর উনি ইয়েকে নিয়ে আসে, আরে ইয়ে লালবাইকে নিয়ে আসে, রাজা লালবাইকে নিয়ে আসে এখানে। উনি লালবাইকে এনে নৌকা করে ভ্রমণ করতো, কিন্তু রানী বা তার প্রজারা এটাকে পছন্দ করেনি। এই লালবাগে তাকে ওনারা ষড়যন্ত্র করে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছে। এটাই ঘটনা। এখন আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়িতে, মানে লজে গিয়ে স্নান খাওয়া করে তারপর মেলায় আসবো। আর এখানে ওরা দাঁড়িয়েছে ডিয়ারি প্রোডাক্টস কিনতে। এখন আমরা খেতে যাচ্ছি, এনার্জি একদমই নেই, প্রচন্ড ডাউন। কি খাচ্ছি সেটা দেখাবো, খেয়ে এসে স্নান করবো, তারপরে একটু টানা ঘুম দেবো, তারপরে আমরা বেরোবো। তো খাওয়ার জায়গা দেখা হচ্ছে। গাড়ি হবে? এখন আমরা যাচ্ছি, আমাদের অনেক লেট হয়ে গেছে, মেলা চলে গেছিল আমাদের ছেড়ে মেলায়, আমরা এখন মেলায় যাচ্ছি। তাড়াতাড়ি বেশি নামবো, মেলায় যাই, মেলার কিছু কিনতে পারবো না, অনেক কষ্টে আমাদের জায়গা নিয়ে যাচ্ছে, আর আমার সব শাল ফাল সব নিয়ে যাচ্ছে। এই যে চুগাই দেখো, সন্টি, আমি আর রাখালি ঠান্ডায় জমে গেছে পুরো। এই যে মেলাটা এখান থেকে শুরু হয়েছে, প্রচুর মানুষ এখনো আসছে। আজকে হচ্ছে ভাঙা টায়ার্ড ছিলাম, হ্যাঁ আমরা টায়ার্ড ছিলাম, তার জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এটাই আর একদম টানা 2 ঘন্টা আমরা এরকম ভাবে ঘুমিয়েছি। ফোন টোন মনে হয় করেছিল, আমরা শুনতেও পাইনি আওয়াজ, ঘরে দরজা বন্ধ ছিল, টানা ঘুম মেরেছি। তারপর উঠে মনে পড়েছে যে আমাদের কিছু হয়নি, তাই জন্য আমরা সবাই এখন ফোন টোন করে এখন আসছি, লেট হয়ে গেছে। তাও ঠিকই আছে, মোটমাট কয়েকটা কিছু জিনিস কিনবো। প্রচুর স্টল, তাও তো কয়েকটা মঞ্চ শুনলাম উঠিয়ে দিয়েছে, অনেকগুলো মঞ্চ আছে। মানে প্রায় যারা পানিহাটিতে থাকো, পানিহাটি মেলার 5টা মেলা মিলিয়ে একটা মেলা এখানে। সো এখন আমরা মেলায় ঢুকছি, দাঁড়াও গেটটা দেখাই। এই যে এটা একটা গেট, আর এইটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ড গেট, মানে অনেকগুলোই গেট অ্যাকচুয়ালি। ভিড়ে নেই, পুরো ফাঁকা। তাও কালকে এই সময় ভয়ানক, হ্যাঁ
কালকে এই সময় মারাত্মক ভিড় হয়েছিল, মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল। এখানে সবাই ছবি তুলছে, যেখানে আমরা ছবি তোলার চেষ্টাও করিনি। বলছি আমার না আরো দুটো লাগবে, এই আমার হাতে দিয়ে দে। ভুলে যেতে পারি, মাইক ছাড়া কথা বলছিলাম। আমি জানি না আর্ধেক কিছু শোনা গেছে কিনা, মানে বেশি কিছু তেমন বলিনি। আমার এমনি 6 নম্বর বার ঘোরা হলো বিষ্ণুপুর মেলাটাই, মানে ফার্স্ট টাইম আমার। তো কি কি কিনেছি আমরা, ওটা প্যাক করার সময় বাড়ি থেকে ব্যাগ প্যাক করবো। পাটা তাড়াতাড়ি চালা, নাহলে আবার ধরতে পারবো না। আমরা এখন যাচ্ছি মামা দাদুর বাড়িতে, ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না। মামা দাদুর বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু বিষয়টা হচ্ছে খুব খারাপ অবস্থা আমাদের ঘরটার। এই যে বিছনাটার অবস্থা সামহাও এরকম, জিনিসটা মানে ভয়ানক বাচ্চাভাবে ছড়িয়ে আছে। সো আমি ভাবছি যে একটা নেক্সট ভিডিওয়ে বিষ্ণুপুর থেকে কি কিনলাম সেটা একটা আলাদা ছোট করে হল মতো দেবো, সেখানেই সব দেখা।